আজকের রেসিপি দই পাবদা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কা রান্নাঘর। সর্ষে পাবদার রেসিপি আমার চ্যানেলে আমি আগেই শেয়ার করেছি, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। সুস্বাদু এই দই পাবদা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব 4টে পাবদা মাছ। এবারে আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, পাবদা মাছকে যখন ম্যারিনেট করা হবে তখন কিন্তু নুন হলুদের সঙ্গে অবশ্যই সর্ষের তেল দিতে হবে, না হলে মাছগুলো যখন ভাজা হবে তখন কড়াইয়ের মধ্যে মাছগুলো আটকে যাবে। মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার জন্য মাছগুলোকে ম্যারিনেশনে রেখে দেবো। মাছগুলো যতক্ষণ ম্যারিনেশনে থাকবে তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। আর মশলাটা বানানোর জন্য প্রথমেই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ পোস্ত আর দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর সামান্য জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এখন দেখো এই মশলাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছে, যে স্মেলটা তোমরা এখন পাবে না, বানানোর সময় অবশ্যই পাবে। এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই আর টক দইটাকে আমি একটু ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, এরপর দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, যাতে করে মাছ কখনোই তেলের মধ্যে আটকে না যায় এবং মাছটা ছাড়ার পর তেল ছিটকে না আসে। নুন আর হলুদটাকে আমি তেলের সঙ্গে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি একটা পাবদা মাছ ভাজার জন্য দিয়ে দেব। আমি কিন্তু একের বেশি পাবদা মাছ দেব না, আমি কিন্তু একটা করেই তেলের মধ্যে পাবদা মাছ ভাজতে দেব আর ভাজা হয়ে গেলে তুলে রাখবো। একইভাবে আমি একে একে সব পাবদা মাছগুলোকেই ভেজে নেব। পাবদা মাছ ভাজার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে তেলটা একটু বেশিই দিতে হবে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেলটা কমিয়ে নিয়ে বাকি রান্নাটা করা যেতে পারে। এই মাছ কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে ভাজার দরকার হয় না, খুব অল্প সময়ের মধ্যেই মাছটা ভাজা হয়ে যায় এবং খুব বেশি কড়া করে ভাজারও প্রয়োজন হয় না। মাছগুলোকে ভাজার পরে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর মাছগুলোকে ভাজার সময় আমি যে অতিরিক্ত তেলের ব্যবহার করেছিলাম সেটা দেখো এখন অনেকটাই রয়ে গেছে। আর এতটা তেল আমি রান্নায় ব্যবহার করব না, কিছুটা কমিয়ে রাখবো। তেলটা কমিয়ে রাখার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম 1 চামচ দই আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। এদিকে দেখো সর্ষে পোস্ত দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব। আর টক দইয়ের সঙ্গে সর্ষে পোস্তর মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গন্ধটা আরো সুন্দর হয়েছে। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা যখন খুব ভালো করে রেডি হয়ে গেছে তখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে। আর এখন দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলার জার ধোয়ার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। 4টে মাছকেই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো এক পিঠ ফুটে যাওয়ার পর আরও এক পিঠ খুব হালকাভাবে উল্টে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলোকে উল্টে নেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকার পর দেখো মাছগুলো এখন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং গ্রেভিটাও কিন্তু খুবই ভালো লাগছে।
এবারে দেখো মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আর মাছগুলোকে সার্ভ করার সময় কিন্তু খুব হালকা হাতে এগুলোকে সার্ভ করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। চারটে পাবদা মাছকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম এবং দেখে নাও একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি। তোমাদেরকেও কিন্তু ঠিক এইভাবেই সার্ভ করতে হবে যাতে করে মাছগুলো একটুও ভেঙে না যায়। আজকের দই পাবদার রেসিপি তোমাদের কেমন লাগলো হ্যাঁ, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। এইভাবে একবার দই পাবদা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে যে ভাতের সঙ্গে কিন্তু তোমাদের আর কিছু লাগছে না। আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের প্রতি আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।